না তুমি এসে কারের মধ্যে বসে যাবে। প্রত্যেক দিন চলে আসবে, বৃষ্টিটা কমলেই চলে আসবে। সব পাখিগুলো উড়ে চলে যাবে, খালি চড়াই পাখিগুলো। চাটা করে নিয়ে এই যে দুধটা বসিয়ে দিলাম, দুধটা গরম হোক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি ব্লগটা ভালো লাগবে, আপনারা পুরোটা দেখবেন। বৃষ্টিটা কমলেই এসে নিচে বসবে। এদিকে গোলা রুটিটা করছি, এটা হচ্ছে সকালের টিফিন। আর এই কড়াইটাতেই আমার ছেলেকে সকালে স্কুল যাওয়ার সময় একটা আলু কেটে ভেজে দিয়েছি, একটা গোলা রুটি। ওই কড়াইটাতে এখন আলুটা ভেজে নিচ্ছি। তখন কড়াইটা ধোয়া ছিল না, তাওয়াটা ধোয়া ছিল না, তো ওই জন্য তখন এটাতে করতে পারি, এটাতেই করে দিয়েছি। সকালে চা খাওয়ার পরেই চলে আসলাম রান্নাঘরে টিফিন বানাতে। টিফিনে বানাচ্ছিলাম আজকের গোলা রুটি আর আলু ভাজা। আজকের আমার এই জিনিসটা দুবার বানাতে হয়েছে, যেহেতু সকালবেলাতে ছেলেকে স্কুলে পাঠাতে হয় খুব তাড়াতাড়ি, 7:30টার মধ্যে ওদের গাড়ি চলে আসে। সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি করে একটা আলু ভেজে দিয়েছিলাম, আর গোলা রুটি একটা করে ওকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি বাকিটা আবার বানাচ্ছি এখন। এরপরে হবে দুপুরের রান্না। দুপুরের রান্নাতে যে কী করব সেটাই ভাবছি। বাঁধাকপি আছে, বাঁধাকপির ভাবছি তরকারি করে নেব। এখন সব সিজনেই সব রকম সবজি পাওয়া যায়, কিন্তু সিজনে যে সবজি খাওয়ার স্বাদটা সেটা পাওয়া যায় না যদিও, কিন্তু সব রকম সবজি সবসময় এখন পাওয়া যায়। কলিযুগে সবই সম্ভব। সেদিনকেই পাড়াতে সবজিওয়ালা কাকু সবজি ঠেলায় করে যে নিয়ে আসে, উনি ফুলকপিও নিয়ে এসেছিলো, কিন্তু ফুলকপিগুলো আমি নিইনি, যেহেতু একটু একটু নষ্ট হয়ে গেছিলো। বর্ষায় তো সবজি পচে যাচ্ছে, হালকা হালকা পচে গেছিলো। আর আমি সব ফুলকপিটা খুব একটা আমরা পছন্দ করি না, সেই কারণে ফুলকপিটাও নিইনি আমরা। তো রান্না করার সময় দেখাবো কী কী রান্না করছি না করছি, সবগুলোই শেয়ার করব। আর আজকে আমার ব্লগটা মনে হয় একটু ছোট হয়ে যাবে, কারণ আমি আজকে সেভাবে ভিডিও তুলতে পারিনি, ক্লিপ তুলে রাখতে পারিনি। হয়তো আজকের আমার ভিডিওটা খুবই ছোট হয়ে যাবে। গোলা রুটিটা প্রায় হয়েই গেল। আলু ভাজাটাতে নুন হলুদ দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি এদিকে বাঁধাকপিটা কেটে ধুয়ে নিচ্ছি। বাঁধাকপিটা ধুয়ে একটু জলটা ঝরাতে হবে। আর ওইদিকে কিন্তু আমি প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি। মেয়েও তখন থেকে বলছে খেতে দাও, খিদা লেগে গেছে। সকালবেলায় কিন্তু ওরা দুধ হরলিক্স বিস্কিট ওরা খায়। তারপর আমি এই টিফিন বেলার দিকে 10টা 10:30টার দিকে এই টিফিনটা ওদেরকে দিই, যে কোনো টিফিনই 10:30 10টার দিকে দিই। ছেলেকে তো এই টিফিনই দিয়েছি, জানি না খাবে কি খাবে না। ওকে আবার আলু ভাজার থেকে যদি টমেটো কেচাপটা দিতাম তাহলে হয়তো পুরোটাও ফিনিশ করে আসতো। আজকের কি করবে জানা নেই। কিরে মুখ টিফিনটা খেয়ে নে, টিফিনটা খেয়ে নে। আর ফ্যানটা কি জোরে চলছে, কালকের একে দেওয়া আছে এটা ফ্যানটা, তাই এত স্পিডে চলছে। কালকের ওই ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, যার কারণে ফ্যানটা খুব স্পিডে চলছে। দেখ একে দেওয়া আছে, কালকে ব্যাটারিটা চেঞ্জ করেছে বাবা, দিয়ে তারপরে একে ফ্যানটা এত স্পিডে চলছে। আর ওইদিকে প্রেসারে ডাল বসিয়েছি, কোয়াশ দিয়ে ডাল করছি, সেটার সিটি শুরু হয়ে গেছে, 2টো সিটি পড়ে গেল, দিয়ে তারপরে তরকারিটা বসাবো। ছেলে আসারও সময় হয়ে আসছে, আর প্রায় আধ ঘন্টা পরে ও চলে আসবে।
আর এর স্কুল আজকে ছুটি আছে, এদের স্কুলে কি কারণে এদের ছুটি দিয়েছে স্কুলটা, কালকের থেকে আবার স্কুল যাবে। সেটা চাদর টাঙিয়ে কই তুই? কি করছিস তুই এখানে? কি অবস্থা! দেখা ঘরে কি আছে তোর, দেখা তোর ঘরে কি আছে। আমাদের বেডরুম এটা হলো, এটা আমাদের বালিশ, এটা আমাদের ব্যাগ, এটা আমাদের জলের বোতল, এটা খেলনা, এটা হলো লাইট, এটা হলো লাইট, আর আর কিছু নেই। আর খাবার কিচেন। ওগুলো সব বাইরে ওখানে, এখানে দেখাচ্ছি। এটা কি? কিচেনে এরকম করে ল্যাপটপকে চালাই উপরাই। কি অবস্থা! ছেক। মা দেখিছো কি করেছে ঘরে? হ্যাঁ আমি কখন থেকে মানা করছি, বিছানার মধ্যে এ করেছো বিছানা বানিয়েছে পুরো চাদর দিয়ে। আমি দেখেছি, মানা করছি ওকে, সেই পড়ে এসেছে আর তখন থেকে ওরকম করে যাচ্ছে। তুমি কি বানাচ্ছ এখানে? এই যে রুটি বানালাম রাত্রে, আচ্ছা। দুধ দিয়ে রুটি, রুটি আছে, রুটি করলাম, আর দুপুরের ভাত আছে, এই যে ডালটা গরম করছি, এই তরকারি আছে, দুধ দিয়ে রুটি, তরকারি, ভাত, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি তো দুধ দিয়ে রুটি খাবো, আর তুই যদি খাস দুধ দিয়ে রুটি খেয়ে নিবি, আর বাবা আর ভাই তরকারি আর এই ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। তবে তো সব রেডি আছে খাবার। বলো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন কোথায় যাচ্ছ বলো? একটা চকলেট, হ্যাঁ দুটো আইসক্রিম, হ্যাঁ আর দুটো ফুটি, হ্যাঁ। দুটো চকলেট আর দুটো কেক। এগুলো আনতে যাচ্ছ? বাবার ম্যাগি, বাবাটা নেবে ওটাই। ঠিক আছে নিয়ে আসো, সকালে টিফিনে নিয়ে যেতে হবে। আমি তোর জন্য দুটো একটা তোকে কেক দেবো, তোকে কেক দেবো, তারপর আমি একটা কেক, তুই একটা ফুটি নিবি, আমি একটা ফুটি নেবো, তুই একটা চকলেট নিবি, ও দিদিভাইয়ের জন্য নিয়ে আসবে। আমি একটা আইসক্রিম নেবো। তুমি একটা ম্যাগি, আমি একটা ম্যাগি। আচ্ছা হয়েছে, যাও।